বাংলাদেশের মানুষজন অমিত উচ্চারণটাকে করে অমিত। শহীদ মিনারটার পিছনে একটা হচ্ছে কি পলাশ ফুল গাছ আছে। রেগুলারলি আর বাংলাদেশের ভিডিও দেখানো হবে না। কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিল ভিতরে। পুরোটা ডাইলেন না 15,000 টাকা। প্রথমটা তোমাকে দিয়ে ট্রাই করানো। আমাকেই আগে যদি আপনি নেন তাহলে 12,000 টাকা রাখবো। আমার মনে হয় বরিশালের সব থেকে বাজেট ফ্রেন্ডলি মানে কম বাজেটে ভালো হোটেল হচ্ছে গিয়ে এই হোটেল আলী। আমি বরিশালে আসলে প্রথম থেকেই থাকতাম এই হোটেল আলী। তো এটা হচ্ছে বেস্ট বাজেট ফ্রেন্ডলি হোটেল এবং এখানটায় স্টাফদের ব্যবহারও খুব ভালো এবং এখানকার যে ম্যানেজার মালিক যে রয়েছে তাদের ব্যবহারও অনেক ভালো। যদি কেউ আপনারা বরিশালে আসেন শহরে ঘুরতে তাহলে কিন্তু আপনারা চাইলে এই হোটেল আলীতে থাকতে পারেন। যাই হোক, এটা কোনো রকম প্রমোশন ছিল না, আমার মনে হয়েছে আপনাদের অনেকের হেল্প হতে পারে তাই আপনাদেরকে বললাম। আমি আবার বরিশালে আসলাম কারণ আমাদের কলকাতা যাওয়ার সময় চলে এসছে, আর 2-1 দিনের ভিতরেই কলকাতা চলে যাব। তো ভাবলাম যেহেতু বরিশালে আসলাম, বরিশালে তো অনেক ঘুরেছি, তাই আরেকবার বরিশাল থেকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করি, কারণ খুব তাড়াতাড়ি শহরটা ছেড়ে ঐশী চলে যাবে। ঐশী সব থেকে ফেভারিট শহর। বাংলাদেশের মানুষজন অমিত উচ্চারণটাকে করে অমিত। আমি সব জায়গায় খেয়াল করে দেখেছি, এটা কেন ঐশী? আসলে এটা কি বলতো, এটা অঞ্চল ভিত্তিক ভাষার জন্য এরকম হয়। অঞ্চল ভিত্তিক ভাষার জন্য এরকম হয়, কিন্তু এটা প্রত্যেকটা জায়গাতেই দেখেছি এরকম করে মানে অমিত ডাকে। অমিত কেউ মানে শুনিনি আমি। না, এটা এমন না যে তোমাকে কেউ অমিত ডাকে না, এটা হচ্ছে কি আমাদের আঞ্চলিক যে টান তার সাথে চলে আসে অমিত। আচ্ছা, আমরা ওটাকে খুব কম উচ্চারণ করি, ও বেশি উচ্চারণ করা। বেশি উচ্চারণ করা। আচ্ছা আচ্ছা, না এটা আমার মনে হলো, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এটা যে শুধু বরিশালের মানুষের এরকম কিন্তু না। আমি একটা মেয়ের ভিডিও দেখি, ওর বাড়ি হচ্ছে কি নেত্রকোনা। তো আমরা এবংটাকে কি বলি, এবং না, আর ওরা এবংটাকে বলে এবং, এরকম না। আমি যে এই যে আমার লাস্ট ভিডিওগুলো আপনারা দেখেছিলেন, আমি কোথায় সীতাকুণ্ডতে গেলাম, ওখানে চট্টগ্রামে গেছিলাম। চট্টগ্রামের ভাষা তো ভগবানের নাম নিয়ে কিছুই বোঝা যায় না। হ্যাঁ, ওইখানে গেছি। মানে আমরা যেরকম ধরো তুমি আমাকে ডাকো, আমি তোমাকে বলবো কেন। হ্যাঁ, ওখানে আমি যে ডেকেছি দাদা এদিকে আসুন, বলে কি বলবেন, মানে ওদের টানটাই আলাদা, বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে জায়গা বিশেষে না পার্থক্য হয়। তো যাই হোক, আমরা তোমার কাছে একটা বিয়ে করতে এসেছিল, ও একটা কাতাল, ওই মেয়েটা চট্টগ্রামের ছিল। হ্যাঁ, ও যে কি বলতো আমি কিছু বুঝতেই পারতাম না। আমাদের বরিশালের সব থেকে প্রিয় ডেস্টিনেশন হচ্ছে গিয়ে 30 গোডাউন। তার কারণ হচ্ছে ওটা একদম নদীর পাশে, তো সেই জন্য ভালো লাগে। ঐশীরও ভালো লাগে মনে হয় 30 গোডাউন, না? আমার সব ভালো লাগে। হ্যাঁ, আসলে দেখুন বরিশাল শহরের উপরে না সেরকম আশেপাশের ভিতরে সুন্দর জায়গায় 30 গোডাউন আছে, সেই জন্য 30 গোডাউনও বেশি যাওয়া হয়। আমার বাংলাদেশি দর্শকদের অসংখ্য ধন্যবাদ, তারা আমাকে অনেক ভালোবাসেন, তারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন। এবারে এই কথাটা খুবই দুঃখের সাথে জানাচ্ছি, এরপরে হয়তো এরকম রেগুলারলি আর বাংলাদেশের ভিডিও দেখানো হবে না। তার কারণ হচ্ছে গিয়ে এইবারে বাংলাদেশে আসার মেন উদ্দেশ্য ছিল ঐশীর এক্সাম, ঐশীর ভাইবা ছিল লাস্ট মুহূর্তের, তো সেই জন্য এসেছিলাম। তারপর আমাদের আগে চলে যাওয়ার কথা ছিল, তারপরও কিছুদিন পেরিয়েছে, কারণ ঐশীর কলেজে র্যাক ডে ছিল, সেই র্যাক ডে ঐশী পার্টিসিপেট করেছিল, সেই জন্য ওখানে একটু সময় গেছিলো। এরপরে হয়তো বা এতটা আসা হবে না, আসবো না কেন, অবশ্যই আসবো, বাট এতটা রেগুলারলি আসা হবে না। আবার বলাও যায় না, দেখা গেল আসা হতেও পারে। তবে ইন্ডিয়াতে আপনাদের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবো, সেই জায়গাগুলো আপনারা দেখবেন এবং উপভোগ করতে পারবেন। সুন্দর সুন্দর জায়গা ঘোরার ইচ্ছা আছে পরে আরও। তো ঐশীকে এখনও তো ইন্ডিয়ার অনেক কিছু দেখানো বাকি আছে। তার আগে কিছু বলতে অনেক কিছুই, আমরা তো কিছুই, আমি তো কলকাতার বাইরেই কখনো যাইনি। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাইরে যাইনি, কলকাতার বাইরে গেছি বর্ধমানে। হ্যাঁ, না দীঘাও গেছো কলকাতার বাইরে? দীঘা, মায়াপুর এগুলো সব কলকাতার বাইরে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও যাওনি এখনো। আমরা আজকে হাঁটতে হাঁটতে পাইচারি দিচ্ছি, বুঝতে পারলেন, বরিশালে বেরিয়ে। আমরা বেশিরভাগ কিন্তু এখানে রিক্সাতেই চলাফেরা করি, কিন্তু আজকে ভিডিও করবো সেই জন্য ভাবলাম যে একটু হেঁটে হেঁটে বেস পার্কের দিকে এগোতে থাকি। বেস পার্কে আবার কি জানি কি মেলা হচ্ছে না, আগের দিন দেখলাম বৃক্ষ মেলা চলছে, বৃক্ষ মেলা। তো যাই সেদিকে একটু ঘুরে আসি, সেখান থেকে আবার 30 গোডাউন যাবো। এইখানে মোবাইলের দোকান প্রচুর, এটা হচ্ছে জায়গাটার নাম কাকুলির মোড়। কাকুলির মোড় এই জায়গাটা মানে প্রচুর পরিমাণে মোবাইলের দোকান আছে। এখানকার মানুষজন কিন্তু ইন্ডিয়ান ফোনের জন্য খুব পাগল। বাংলাদেশে অনেক মোবাইলের দোকান আছে, তারপরও তারা বলে যে ইন্ডিয়া থেকে মোবাইল কিনলে লাভ আছে। তবে বাটা অনুযায়ী যদি হিসাব করা হয় টাকার রেট, তাহলে প্রায় অলমোস্ট একই পড়ে যায়। আমি তো গিয়ে সীতাকুণ্ড, তারপরে সব থেকে বড় ঝর্ণা বাংলাদেশের, সেটা দেখে আসলাম। তোমার কি মন খারাপ হয়েছিল যাওনি? তাই আমি যখন গেছো তখন মন খারাপ হয়নি, বাট এসে যখন আমি ভিডিওগুলো দেখছি তখন মন খারাপ লাগছিল। ইচ্ছা করছে যেন যাই, তাই না? কেন গেলাম না? তবে তুমি ওখানে গেলে পারতে না, আমি ওখানে সার্ভাইভ করতে পারতাম না। ওই মানে আমি কখনো পাহাড়ে যাইনি ফার্স্ট অফ অল, বাট আমার পাহাড় খুব ভালো লাগে, কিন্তু ওই যে স্লিপার জায়গা, আমি তো এক পাড়া দিলে ওখানেই শেষ। বিভৎস ভয়ঙ্কর। আমি যদি যেতাম অমিত মজুমদার আমাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারতো না। তোমাকে নিয়ে উঠতামই না উপরে।
সেটাই তো বলছি, তাহলে যাওয়ার কি ফায়দা? কিন্তু তুমি কি জানো ওখানে কত বাচ্চারা গেছে, মেয়েরাও গেছে। আমি দেখছিলাম ভিডিওতে, তুমি দেখলে ওই কোলে কোলে করে বাচ্চাদেরকে নিয়ে গেছে, কি রিস্ক হবে। সেই স্ট্রেংথ আছে যেটা আমার মধ্যে নেই। অনেকেই আছে যারা বাংলাদেশের ওই কাছাকাছি ট্যুর করতে চান, তাদেরকে আমি সাজেস্ট করব, যদি কেউ 1 নাইট স্টে করে বা নাইট টু নাইট যদি ট্যুর করতে চান, তাহলে সীতাকুণ্ড কিন্তু আপনাদের বেস্ট অপশন হতে পারে। বেস পার্কে যাওয়ার সময় শহীদ মিনারটাকে দেখছিলাম, এখানে শহীদ মিনারটাকে দেখলাম, তো শহীদ মিনারটা থেকে ঘুরে যাই, চলো সামনে যাই। চলো। তোমাদের বাংলাদেশের যে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা মেডিকেল কলেজের পাশে, সেখানেও দেখে এসেছি আমরা, আমি আর আরমান গেছিলাম। সুন্দর জায়গাটা, ওখানে প্রচুর মানুষ। তবে একটা জিনিস দেখেছি, কি এই শহীদ মিনারটার পিছনে একটা হচ্ছে কি পলাশ ফুল গাছ আছে। ফাল্গুন মাসে যখন ওইটাই ফুল ফোটে এত সুন্দর লাগে, হ্যাঁ। আমরা একবার এসে ছবিও তুলেছি। আমি ঢাকাতে যখন শহীদ মিনারের ওখানে গেলাম, একটা জিনিস দেখলাম, শহীদ মিনারের উপরে সবাই জুতো নিয়ে উঠছে। তো জুতো দিয়ে দেওয়া উচিত ওদের। সেই শহীদ মিনারের উপরে সবাই জুতো নিয়ে উঠছে আর কি, এগুলো ঠিক না। এটা একটা মানে কি বলবো ভাই, এটা ভাষার জন্য কেউ প্রাণ দিয়েছে, আর এই তুমি জুতাটা খুলে উঠে সেখানে সম্মান প্রদর্শন করতে পারছো না, তাহলে তুমি কোন ধরনের মানুষের মধ্যে পড়ো? দেশকে ভালোবাসাটা উচিত, অন্তত দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে স্মরণ করা উচিত, তাদেরকে সম্মান করা উচিত। আমার খুব খারাপ লেগেছিলো যখন দেখছিলাম শহীদ মিনারের উপরেও উঠে জুতো নিয়ে ওঠে, তো এগুলো ঠিক না। আমি উঠিনি উপরে, আমি দূর থেকে দেখে এসেছি। এমনিতেও হ্যাঁ, যাই হোক, চলো আমরা যাই এবারে বেলসের দিকে। এটা হচ্ছে বরিশালের সার্কিট হাউস। আমি বরিশাল এই সিটিতে এত এসেছি আর এত ঘুরেছি, বরিশালের অলিগলিও আমি চিনি। কি হয়েছি মানে এমন আছে যে আমি রিক্সাওয়ালাদের চিনিয়ে নিয়ে গেছি, এরকমও হয়েছে, বুঝতে পারলেন। বরিশাল জেলা স্কুলে এখানে কিন্তু একটা ওই ফ্লাইট রাখা, মানে জেট বিমান রাখা, এটা বেশ প্রথম থেকেই দেখেছি, এখনও আছে। এটা কি অরিজিনাল? কিভাবে বলবো, আমার তো মনে হয় অরিজিনাল, হয়তো এটা খারাপ হয়ে গেছে, এখানে রেখে দিয়েছে। তুমি এতক্ষণ বলছিলে তুমি বরিশালের সব অলিগলির নাম জানো, তাই না? পারলে বলো এই রাস্তাটার নাম কি? এই রাস্তাটা হচ্ছে গিয়ে ব্রাঞ্চ রোড না, এটা হচ্ছে তোমার ওই মানে এটা হচ্ছে ওই মানে যেখানে ডিআইজি থাকে নাকি, রাস্তাটার একটা নাম আছে, সেটা পারলে বলো। জানি না, তুমি বলো। রাজা বাহাদুর শাহ সড়ক। ও আচ্ছা, রাজা বাহাদুর শাহ সড়ক। এটা অনেকেই জানে না। এখানে অনেকে ছবি তোলে দেখেছি অনেকে রাস্তাটায়। ছবি তোলে। রাস্তাটা অনেক সুন্দর। সুন্দর। হ্যাঁ, রাস্তাটা অনেক সুন্দর। আর এই রাস্তাটার সাথে আমার একটা ঘটনাও আছে। যখন আমরা ফার্স্ট টাইম বরিশাল আসি, আমি ভর্তি হওয়ার আগেই আসি, মানে বাসা টাসা দেখার জন্য। তো দেখে আমরা যখন বাড়িতে ফিরছিলাম, তখন হচ্ছে কি অটো দিয়ে যাওয়ার সময় এই রাস্তাটা আমি দেখতে পাই, বলি ওয়াও রাস্তাটা কি সুন্দর। পরে যখন আসি তখন ভাবি ও আচ্ছা, আমি প্রথমবার এই রাস্তাটা দেখে ওরকম পাগল হয়েছিলাম। রাস্তাটা বেশ বড় বড় গাছ টাছ রয়েছে, তো ওই জন্য ভালো লাগে। গাছের জন্যই সুন্দর, ফুল হ্যাঁ। গাছ। হ্যাঁ, এখানে হচ্ছে পুলিশ কমিশনারের বাড়ি, মেট্রো ভবন এই জায়গাটা, সেই জন্য রাস্তাটা খুব সুন্দর। এখানে ডিআইজি, এখানকার বরিশালের যে হেড রয়েছে ব্যক্তিরা, তাদের বাসা হচ্ছে এইখানটায়। বাসা, তাই তো? কোয়ার্টার, ওই তো বাসা। আমরা হাঁটতে চলে এসেছি বরিশালের বেস পার্কে। বাংলাদেশের ভিতরে দক্ষিণ অঞ্চলে আমার সবথেকে ফেভারিট জায়গা কোথায় জানো? স্বরূপকাঠি। জায়গাটা এতটাই সুন্দর, ওই আরমানদের বাড়ির ওখানে কথা বলছি, মানে তা কি বলবো। এই যে দেখছেন না বৃক্ষ মেলা, এখানকার অধিকাংশ গাছই এসছে স্বরূপকাঠি থেকে। ওইখানটায় নার্সারি প্রচুর, এবং ওই জায়গাটাও অসাধারণ। এই যে নেসারাবাদ নার্সারি, এই যে নেসারাবাদ নার্সারি, দেখুন এই স্বরূপকাঠি থেকে নেসারাবাদ নার্সারি। অ্যালোভেরার সাইজটা দেখুন। পারলে বলো গাছটার নাম কত? গাছটা না হলো 10-12 হাজার টাকা তো হবেই। 15,000 টাকা। কত? 15,000 টাকা। বলো কি? কালকে আমাকে বলছে যদি আপনি নেন তাহলে 12,000 টাকা রাখবো। আমি বলি হ্যাঁ। তাহলে তো ঠিকই বলি, 10-12 হাজার টাকা এরকমই তো। তো মজা করে বলেছে। গাছ পড়া দেখবো, চলো কিছু খেয়েছি, খুব জোর খিদে পেয়েছে। চলো। বেস পার্কের ভিতরে এইখানে একটা দোকান আছে, ওই দোকানটার নাম কি হয়েছে? ফুডি এক্সপ্রেস। মিট বক্স পাওয়া যায় কিনা? আমরা মিট বক্স অর্ডার করলাম। মিট বক্সটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি ইন্ডিয়া থাকতে খাইনি, ইন্ডিয়াতে পাওয়া যায়। প্রথমে আমরা তো ফার্স্ট টাইম আমি খেয়েছিলাম গাজীপুর, তন্ময়দা আমাদের। আমিও তাই ওখানে খেয়েছিলাম ফার্স্ট টাইম। তারপর থেকে ওটা তো আমার ফেভারিট হয়ে গেছে। হ্যাঁ, খুব ভালো খেতে ওটাকে, মানে ওটাকে বলছি, মানে ওটার ভিতরের আইটেমগুলো বেশ ভালো লাগে। আমি দেখাচ্ছি, এখনই আসে 150 টাকা করে, আমরা দুখানা নিয়েছি 300 টাকা। এই যে এই হচ্ছে গিয়ে মিট বক্স, হ্যাঁ ভালো লাগে বেশ আইটেমটা। আমি তো আরও অন্যান্য জায়গায় মিট বক্স খেয়েছি, তবে এইখানে মিট বক্সের পরিমাণটা খুবই কম, মানে 150 টাকা অনুপাতে, তাই না? হ্যাঁ, এবার দেখি চিকেন কতটা দিয়েছে। আমি শুধু সসেজ আর আলুই দেখতে পাচ্ছি। দেখা যাক, চলুন খেয়ে নিই মিট বক্স। এই মিট বক্সের ভিতরে কী কী থাকে ঐশী?
এখানে দিলে অনেক কিছুই দেওয়া যায়, বাট এটাই আছে হচ্ছে কি চিকেন সসেস আছে আর চিকেন আছে আর আলু আছে, মানে পটেটো ওয়েজেস যেটা থাকে সেটা কেটে হচ্ছে কি এটার মধ্যে মিক্স করে দেয়, আর হচ্ছে কি চিকেন ওয়েজেসগুলো কুচি কুচি করে ওগুলো ফ্রাই করে, আর ছোট চিকেন ফ্রাই মিট বক্স আর সসেসগুলো, আর ভিতরে সস এগুলো কি দেয়? এগুলো মেয়োনিজ দেয় আর সস দেয়, মেয়োনিজ আর সস দিয়ে। ভালো খেতে, খারাপ না। অনেক মশা ভাই। আচ্ছা খেয়ে নিয়ে কখনো কোল্ড ড্রিঙ্কস বানানো খেয়েছেন? আচ্ছা কোল্ড ড্রিঙ্কস বানানো খাবো, মিট বক্সে কোল্ড ড্রিঙ্কস বানানো আগের দিন বলছিল। হ্যাঁ আচ্ছা, এটা কি কোল্ড ড্রিঙ্কস মানে কোকা কোলা বানানো? ওই কোকা কোলাটা একটা কোনটা দিয়ে বানাবেন? এই কোকা কোলা বানানো এই আইটেমটা কোত্থেকে এনেছেন আপনি? এটা হচ্ছে আপনার আমার বরিশাল থেকেই। আচ্ছা আচ্ছা, মানে এটার কর্ণধরকে আপনি নিজেই? হ্যাঁ। আচ্ছা বানান তাহলে। কোকা কোলা বানিয়ে দেবে দেখুন, লেবু দিল, কোকা কোলাটাকে সাইডে রেখেছে, এই যে দেখো। ওটা কি ভাইয়া? হ্যাঁ সেলাইন। হ্যাঁ, এটা হচ্ছে বিট লবণ। এবারে কোকা কোলা। হ্যাঁ, ওনাদের কোনো ঝাঁঝই নেই, খাওয়ার পরে থাকতে পারবো তো? ও মাই গড বাবাই, আমি খাবো না। কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিল ভিতরে। আমার পুরোটা ডাললেন না। এই যে প্রথমটা তোমাকে দিয়ে ট্রাই করানো। আমাকেই আগে তুমি মরলে জানো, আগে আমি মরি। না মরবে না, খেয়ে দেখো কেমন, দেখো রিভিউ দাও কেমন ঘোরো দিকে। আই থিঙ্ক স্যালাইনটা না দিলে ভালো লাগতো, শুধু লেবু দিলে ভালো লাগতো। 40 টাকা দাম। এবার আমি একটু ট্রাই করে দেখি কেমন। খারাপ না আইটেমটা, কোকা কোলা বানানো এটার নাম। ভাইয়া এবারে আমার জন্য, আমি আপু, আপনি একটা আমার জন্য এবার লেবু পানি বানিয়ে দেন। ঠিক আছে, যাই হোক ভালো লেগেছে, খারাপ না। যাক আমার লেবু জলে খুশি, বেশি আইটেম না খাওয়াই ভালো, তবে খারাপ লাগেনি। এইটা আমার ফেভারিট খাবার। আমি খাবো না। আমাদের ইন্ডিয়াতে হ্যাঁ, ঘাস মাখাও বিক্রি হতো, এই সমস্ত জিনিস বিক্রি হতো। আপনি কি সেখান থেকে থটটা এনেছেন? না ভাইয়া, নিজে থেকেই? হ্যাঁ আমার নিজের। এরকম ইউনিক আইডিয়া কোত্থেকে নিয়ে এসেছেন? এটা তো আমাদের বরিশাল থেকে, আমি তো আমার সদর রোডে আমি একজনে দেখছি বানাইতে। আচ্ছা, আমি আচ্ছা। এবার দেখা দেখি ভিডিও করছি। আচ্ছা আচ্ছা, কোকা কোলা মাখানো। এটা কি নাম? এটা কোকা কোলা বানানো। কোকা কোলা বানানো। আচ্ছা আচ্ছা, তা এটা যদি কাউকে বলি তাহলে কি বলবো? কোকা কোলা বানানো। কোকা কোলা বানানো। আচ্ছা আচ্ছা, কোকা কোলা কোকা কোলা বানানো খেলাম। কোলা বানানো খেয়ে আমরা, আমার বলছে কোকা কোলা, উনি যেরকম বললো কোকা কোলা, উনি বলে তুমিও বলবে। হ্যাঁ। চলো তোমাকে বানাই, তারপর সবাই মিলে খাই। বানায়। এইখানটায় বাংলাদেশি লোকেরা কি বলে একটু গা হাত পা বানাই দেন, কি বলে ওই সেদিকে রাস্তায় লোক বলে গা হাত পা বানাই দেন, বানিয়ে দেন মানে মাসাজ করে দেন, ওটা বলছে বানাই দেন। চক 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 করছে পুরো একদম ভাইরাল। আমি ওখান থেকে হেঁটে আসছি, একটা বাচ্চা ছেলে বলছে আমনের ভিডিও দেখি, এই ভিডিওটা লাইক দিয়ে দিমু। কেন করে বলে আমনের? আমনের 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 আমহের আমহের। আচ্ছা আমনের। আচ্ছা আচ্ছা, আমনের আপনার। বরিশালের ভাষা বলা অত সহজ না, ঠিক আছে? আমি তো মোটামুটি অলমোস্ট পারি এই তো বরিশালে। এটাই উচ্চারণ করতে পারছো না। এটা তো বলি আপনার ভিডিও দেখবো। আপনার কেন ও যেরকম বলছে সে আমহের বলো। আমহের 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 আম ন আছে একটা। আমনের আমনের হের কিন্তু আমনের আপনার। ওরে বাবারে, ঐশীর একটা ভাই আছে, ও ঢেকুরের অনেক নাম দিয়েছে, ঠিক আছে? একটা ভাই, মানে আমি বলছি পিথুর কথা বলতে চাইছি। পিথু দেয়নি, তন্ময়দা দিয়েছে। ও তন্ময়দা দিয়েছে নাম, ঢেকুরের নাম নাকি দিয়েছে ভ্যারাইটিস নাম। যেমন ঐশীর ঢেকুরটা হচ্ছে কি হুয়ারিরা ঢেউক। আমার না রে ভাই, ঐশী বৌদির ঢেকুরটা হচ্ছে হুয়ারিরা ঢেউক। আর তোমারটা জানি কি বলেছে? আমারটা আমাকে কিছুই বলে। আর মন্দিরটা বৌদিরটা হচ্ছে গিয়ে মরণ ঢেউক। হ্যাঁ বৌদি, মানে বৌদির নাম ঐশী। হ্যাঁ, তাহলে হুয়ারিরা ঢেউক কাউকে দিয়েছিল ওটা? ওটা মনে হয় মন্দির। তোমাকে? আরে ভাই আমি ছিলাম না ওখানে। আর আমারটা হচ্ছে সিংহের মতো গর্জন, সিংহের ঢেউক। নিজের প্রশংসা যে নিজে করে তাই সে কি জানো? তুমি বলো না কেমন? ও মনে হচ্ছে গরু ডাকছে। ডোনাল্ড ট্রাম্প, ওটা তো সার ডোনাল্ড ট্রাম্প। চলো গিয়ে আর বার্গেটিং শুরু করতে হবে, কারণ এখানে রিস্কা একটু বেশি চাই। কি হলো?
বাইক কোথায় আর তুমি এইখানটায় তাও লাফাচ্ছ। ওই আমার গাড়ি ঘোড়া যাবেন ভয় মামা লাগে। 30 গোডাউন ক টাকা? না মামা কি বলেন 30 টাকা। মামা? 30 টাকা যাবেন? 30 টাকা এদিকে বসি, এদিকে 30 গোডাউন যাবেন? কত 30 টাকা? না বাদ দেন, 30 টাকাতেই যাবো এখান থেকে, ভাড়া 30 টাকাই এখান থেকে, বুঝতে পেরেছেন? চলুন, ওই যে ওই মামা যাবে। 30 গোডাউন যাবেন? 30 টাকা। না মামা থাক। 30 টাকা, 30 টাকা। আমি বললাম 30 টাকাতেই যাবো, এখানে গেছি আমি 30 টাকায়। চলো, একটু বার্গেটিং করতে পারলেই হবে। এর অনেকে বলবেন কিপ্টে, না ব্যাপারটা হচ্ছে সেরকম না, যেটা মূল্য সেটাই দেবো। অ্যাকচুয়ালি কি জানেন তো, যখন এখানে রিক্সা বুক করবেন বা কোনো গাড়ি বুক করবেন, চেষ্টা করবেন একটু বাংলাদেশি ভাষায় বলার জন্য। মামা যাইবেন, খাইবেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাশে, ওটা হচ্ছে গিয়ে শেরে বাংলা মেডিকেল কলেজ। শুধু কলেজ ভালো করে না, হসপিটালও তো। ওই তো শেরে বাংলা মেডিকেল কলেজ, ওখানে হসপিটাল, মানে কলেজ অ্যান্ড হসপিটাল। কলেজ অ্যান্ড হসপিটাল, ঠিক আছে। আমরা এই সামনে থেকে ঢুকবো এখন 30 গোডাউনের রাস্তায়। আচ্ছা এই রোডটার নাম কি বলো তো? বাঁধ রোড। আচ্ছা এই রোডটা আমি জানি, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ সেটাই। আচ্ছা ওইদিকে রোডস অ্যান্ড কর্পোরেশনের চাকরি দেওয়া হবে, বাবার চাকরিটা তুমি নেবে নাকি? আর বাবার চাকরিটা আমি পাবো না, কারণ আমি মেয়ে, আর তাছাড়া আমার ইন্টারন্যাশনাল ম্যারেজ হয়ে গেছে। ইয়েস, চলে এসেছি 30 গোডাউনে। চলো রিক্সা থেকে নাবি। নাবি না, নামি। ওসি দাও, টাকা দাও। আই ডোন্ট হ্যাভ মানি। আমার মানি ব্যাগ দিয়ে দাও। তোমার মানি ব্যাগ দিয়ে দিতে পারি। সেটাই তো দাও। এই বেস পার্ক থেকে 30 গোডাউনে আসল ভাড়া কত? এখন ভাড়া কোন তার ঠিক নেই, কেউ 50 যায়, কেউ 40 যায়, কেউ 30 যায়, এখন তার ঠিক নেই। আমি 30 টাকা ভুল করেছি? 30 টাকা যাই আমরাও যাই। না ওটা কেন বললাম, আপনারা অনেকে বলতে পারেন যে আমি কম দিয়েছি, না ভাড়া যেটা সেটাই 10 দিয়েছি। টাকা দেন ভাই। চলো 30 গোডাউনের ভিতরে ঢুকি, নদীর পাড়ে গিয়ে একটু বসি। চলো 30 গোডাউন নিয়ে আগে অনেক ভিডিও বানিয়েছি। এখানে যখন আসতাম, কিসে গন্ধটা? কি যেন একটা খাবার। 30 গোডাউনে কিন্তু আমাদের অনেকেই চেনে, ওই সেই সব দোকানদারেরা আসলেই বলে মামা কেমন আছে, এই কেমন আছেন, এই ওই ভালো লাগে বেশ। একসময় তো প্রচুর এসছি এখানটায় প্রেম করার সময়। আচ্ছা অনেকক্ষণ ধরে এই বিকালটা শেয়ার করলাম আপনাদের সাথে, এখন আমাদের কাজ হচ্ছে এখানে বসে থাকা। এই ভিডিওটা আর বড় করবো না, এখানে রাখি। আজকে এই সন্ধ্যাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা জাস্ট ঘুরতে বেরিয়েছিলাম তাই বরিশালে, কারণ আর বেশিক্ষণ নেই, মানে বেশি দিন নেই বরিশালে, সেই জন্য ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে। আর একদিন আছি মাত্র। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।